করতে পারছেন না, আমরা সেটার পূর্ণ স্বাধীনতা আপনাদের দেব। এবার সময় হচ্ছে আপনাদের সুযোগ, মানে সময় মিনস আপনারা আমাদেরকে সুযোগ দিলে সেই জবাব দিয়ে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন বা করতে পারেন, বা আমরা আপনাদের উত্তর দিতে পারি। জবাব দিতে আমরা বাধ্য। আমাদের এই প্র্যাকটিসটা হয় না। এই প্র্যাকটিসটা না হওয়ার ফলে যা আছে, এদের কাটমানির কথা বলছে, সমস্ত ধরনের নোংরামি হয়ে যায়। আমি আপনাদের বলবো একটু সজাগ সতর্ক থাকুন। কাগে কান নিয়ে চলে যাচ্ছে বলে কাগের দিকে তাকানোর প্রয়োজন নাই। নিজে হাত দিয়ে কানটা দেখুন, কান আছে কিনা নাই। যথেষ্ট সুবুদ্ধি সম্পন্ন মানুষ আপনারা, যথেষ্ট সচেতন মানুষ। আপনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ থাকলো যে আগামী দিনগুলোতে আমরা বিগত দিনের ন্যায় ঐক্যবদ্ধভাবে, দলবদ্ধভাবে সমস্ত ধরনের অন্যায় অপশাসনের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমাদের ভাঙড়কে আমরা পশ্চিম বাংলার 294 যে আছে সিট আছে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে সক্ষম হব। আজকে আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন বলেই মাত্র আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য। আমি চাই আপনারা এইভাবে ঐক্যবদ্ধ থাকুন। ঐক্যবদ্ধ থাকলেই আপনারা আপনাদের এক একটা অধিকার আপনারা বুঝে পাবেন। দুর্ভাগ্যের বিষয়, আমি বারবার বলে আসছি, আমার দায়িত্ব বলা যে সঠিক জায়গায় পৌঁছানো, বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে সরকার পক্ষের। যে ভাঙড় 2 নম্বর ব্লকের বামনঘাটা বেওতা 1 বেওতা 2 থেকে যদি মানুষ আজকে ব্লকে আসে, তাদেরকে ব্রেক জার্নি করে আসতে হচ্ছে, তাদেরকে অটো টোটো চেঞ্জ করে আসতে হচ্ছে, তাদেরকে অনেক টাকা খরচ হচ্ছে। নিয়মিত বাস পরিষেবা দেওয়া হোক। আমি দাবি করেছি এবং লিখিত দুটো মন্ত্রী চেঞ্জ হয়েছে, একটা মন্ত্রী, দুজনের কাছেই আমার দাবি ছিল। বিধানসভায় বলেছি বিজয়গঞ্জ বাজার থেকে বাস ছাড়া হোক। হাতিশালা 6 লেন, শিয়ালদা, বেলেঘাটা শিয়ালদা হয়ে ধর্মতলায় হাওড়া পর্যন্ত এই লং রুটের একটা বাসের ব্যবস্থা করা হোক। আমরা দাবি করেছি যে ভাঙড়ের হেভি অংশে মুসলিম সমাজের মানুষ আছে এবং সাথে সাথে হিন্দু সমাজের মানুষ আছে। দুটো ধর্মস্থানকে কানেক্ট করে, অর্থাৎ ভাঙড় থেকে ফুরফুরা শরীফ বাস চালানো হোক, মধ্যিখানে ওটা আপনার দক্ষিণেশ্বর হয়ে যাক। হিন্দু সমাজের মানুষেরা যারা দক্ষিণেশ্বর যেতে চাইবেন, বাসে করে গিয়ে দক্ষিণেশ্বর নেবে, পুজো অর্চনা করবেন, ধর্মীয় কাজ মিটাবেন, আবার বাসে করে ফিরে আসবেন এই ভাঙড়ে। আর মুসলিম সমাজের মানুষেরা যারা ফুরফুরা শরীফ যেতে চাইবেন, তাদের ধর্মীয় স্থানে না সেখানে যাবেন, এখানে বাস ধরবেন, ফুরফুরা শরীফ পৌঁছাবেন, ওখান থেকে আবার ফিরে আসবেন। এই দাবিগুলো রেখেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখানে চিৎকার চেঁচামেচি করছে, উন্নয়নের কথা বলছে। আমি যারা উন্নয়নের বুলি আওড়াচ্ছেন, যারা দায়িত্ব নিয়ে বলছেন ভাঙড়ে উন্নয়ন করব, তাদের কাছে আমার অনুরোধ এটাই, ভাঙড়ের বাস পরিষেবাকে স্বাভাবিক করা হোক। এই রুটে আরো বেশি, যেই রুটগুলো আছে সেই রুটগুলোতে বেশি বাস দেওয়া হোক এবং নতুন বাস রুট তৈরি করা হোক। এই কম্পিটিশন আমাদের মধ্যে আসুক। আমি এখান থেকে দাঁড়িয়ে বলছি, যখন এখন হাফ নেতার একটা ফুল নেতার লড়ালড়ি চলছে, ওই হাফ নেতাকেও বলছি, ফুল নেতাকেও বলছি শাসকের, যে আসুন আপনি বারাইপুর, আমাদের হচ্ছে কি ওটা সাব ডিভিশন, তাই তো নাকি? বারাইপুর সাব ডিভিশন, বিজয়গঞ্জ বাজার থেকে বাসের ব্যবস্থা করুন বারাইপুর পর্যন্ত। এটা তাহলে জানবো সত্যি আপনি ভাঙড়ের মানুষের ভালো চাইছেন। যদি আপনি ভাঙড়ের মানুষের ভালো চান, এই বিজয়গঞ্জ বাজার বা ভাঙড় 1 নম্বর ব্লক থেকে বসিরহাটগামী থেকে শুরু করে আপনি আপনার ওই মাথা পর্যন্ত বাসের ব্যবস্থা করুন। যদি ভাঙড়ের মানুষের ভালো চান, যোগাযোগ ব্যবস্থাকে উন্নততর করুন। এখানে যিনি এমপি মহাশয়া জিতেছেন, সেই ভোট কি হয়েছে তো আমরা সকলেই জানি। তারপরেও বলছি, ওনার বক্তব্য একটা শুনলাম, ভালো লাগলো যে উনি বারাইপুরে মেট্রো রেল নিয়ে যাবার প্রস্তাব করলেন। ভালো কথা, নির্বাচিত জনপ্রতিনিধি তার নির্বাচনী ক্ষেত্রের উন্নয়নের জন্য কথা বলবেন। এবার মেট্রো রেলের ব্যবস্থা কাকে করতে হবে? রেলমন্ত্রীকে করতে হবে, কেন্দ্র সরকারকে করতে হবে, রাজ্য সরকারের যে শেয়ার আছে সেটা দিয়ে দেবে। উনি প্রস্তাব রেখেছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভাঙড়বাসী এতটা আমরা মানে কি বলবো, আমরা এতটাই অচ্ছুত, আমাদের কথা উনি মুখে নিলেন না। উনি ভুলে গিয়েছেন হয়তো যে ভাঙড়কেও রেলের মানচিত্রে আনা যায়। ঘটক পুকুরের ওপর যে রেল লাইন হওয়ার প্রস্তাব আছে, যেটা অলরেডি প্রস্তাব হয়ে আছে, সেটাকে তিনি বাদ দিয়ে নতুন প্রস্তাব রাখলেন। উনার উচিত ছিল নতুন প্রস্তাবের সাথে সাথে ভাঙড়কেও রেলের মানচিত্রে যুক্ত করার জন্য ঘটকপুরের ওপর যে রেল লাইন ফেলার কথা ছিল
সেটাও বিধায়ক লোকসভার মধ্যে তুলে ধরা। তিনি সেটা বললেন না, কারণ ভাঙড়ের মানুষের যদি রেল যোগাযোগ হয়ে যায় সহজেই কলকাতায় যাতায়াত করবে, সহজেই শহরমুখী হয়ে যাবে। এদেরকে নিয়ে তার বোমবাদার কাজে লাগাতে পারবো না, এদেরকে দিয়ে তার বুথ দখল করাতে পারবো না, এদেরকে দিয়ে তার মারামারি করাতে পারবো না। আর আমরা চাই আপনাদের বুথ দখল করতে হবে না, আপনাকে মারামারি করতে হবে না, আপনাকে হানাহানি করতে হবে না, আপনার অধিকার আপনি বুঝুন। তাই পশ্চিমবাংলার বিধানসভায় গিয়ে তো আমি আর রেলের ডিমান্ড করতে পারি না, ওটা তো কেন্দ্রে। যদি পার্লামেন্টে পাঠাতেন রেলের ডিমান্ড করতাম আমরা, যা পাঠাননি আপনাদের উপর আমার রাগও নয়। আপনারা চেষ্টা করেছিলেন, আপনাদের ভোট লুট হয়েছে। কতদিন আর লুট করে চলবে ভাই, কতদিন লুট করে চলবে? এই ফেরাউনের ইতিহাস আপনারা জানেন তো নাকি? হ্যাঁ, ফেরাও, মিশরের রাজাদেরকে ফেরাও বলা হয়, তাই তো নাকি গো? ভুলভাল বলছি না তো আবার? হ্যাঁ, ঠিক করে দেবে মৌলানা সাহেব তুমি, কিন্তু বলে দিচ্ছি, যা দোষ তোমার হবে, আমার নয়। তো মিশরের রাজা ছিল, আমরা তাকে ফেরাউন বলে জানি। সে নিজেকে কি বলেছিল? ভগবান বল, আল্লাহ বল, খুদা নিজেকে করে দিয়েছিল না? করেছিল তো ভাই। সে এখন কোথায়? দাঁত কেলিয়ে পড়ে আছে মিশরের মিউজিয়ামে, দাঁত কেলিয়ে পড়ে আছে। বুঝতে পারছেন? এত বড় ক্ষমতার অধিকারী হয়ে উঠেছিল, নিজেকে বলেছিল ভগবান, আমি গড, আমি আল্লাহ, আমি সব। সে এখন কোথায়? মিশরের মিউজিয়ামে দাঁত কেলিয়ে পড়ে আছে, মমি হয়ে একদম। তাহলে এখন যারা ভাবছে দিদি দাদার হাত আছে, এতটুকু মনে রাখবেন, যখন খাপে পড়ে যাবে কোনো দিদি দাদার হাত আর কাজে আসবে না। দিদি দাদার হাতও ছিল কিন্তু বালুবাবুর কাঁধে, দিদি দাদার হাতও ছিল কিন্তু পার্থবাবুর কাঁধে। খাপে পড়ে গেছে, এখন আটকে গিয়েছে। 15 মিনিটের একটা বিরতি থাকছে। দাম শিখেছে, তাকে আজকে ফেলে দিয়েছে। আজকে যাকে মমতা ব্যানার্জি এখানে নিয়ে এসে তাকে আবার উপরে চাপিয়ে দিয়েছে। আমি অবাক হচ্ছি, এই মমতা ব্যানার্জির কি মাথা আছে তার সাথে ব্যবহার। আমার তো মনে হয় বিতাজ বাচ্চার সাথে যে ব্যবহার করেছে তার থেকে ব্যবস্থা, আরো খারাপ ব্যবস্থা ওনার সাথে হবে। আমি অবাক হচ্ছি, ব্যানার্জি জানা সত্ত্বেও ইনফোসিসের উদ্বোধনের করার সময় কেন তাকে ইনফোসিসকে দেখার জন্য দায়িত্ব দিয়ে গেল। আমি মনে হচ্ছে আজকে শিয়ালকে মুরগি চৌকি দেওয়ার দায়িত্ব দেওয়া হলো। আমি অবাক, কি পরিকল্পনা আছে? তবে আমি বক্তব্য শর্ট করব। আমি তৃণমূলের যে সমস্ত নেতারা ওই দাদা করে পাগল হচ্ছে, আপনারা সাবধান থাকুন। অতীত থেকে আপনারা শিক্ষা নিন, ইতিহাস আপনারা দেখুন। কারণ তার স্বার্থে যখন এই কোনো আঘাত লেগেছে, তিনি তার পথের কাঁটাকে সরিয়ে দিতে 1 মিনিটও তিনি ভাবেননি। আপনারা সজাগ থাকুন, সতর্ক থাকুন, আপনাদের সাথে সেই ব্যবহার হয়ে না যায়। আপনারা ভালো থাকুন। ভাঙড় বিধানসভার মানুষকে আমি বলবো, যে বিধায়ককে আপনারা পেয়েছেন, যার পূর্বপুরুষ মানুষের জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছে, তার সাথে আপনারা সাথ দিন। আগামী দিন এই ভাঙড়ের দুর্নীতি তোলাবাজদের জামানত এখানেই শেষ হবে। আপনারা সকলে ভালো থাকুন, আপনারা প্রতিজ্ঞা নিন 2026 আমার ভাঙড় বিধানসভা যে সমস্ত নেতৃত্ব আছে, আমি অবাক হয়ে যাই সত্যি, তারা যে সফলতা পেয়েছে, আজকে তারা যে নেতৃত্ব হয়ে উঠতে পারছে, আমি অবাক হই। আগামী দিন তারা আরো সৎভাবে আমাদের আদর্শ পীরজাদা নওশাদ সিদ্দিকী তার দেখানো পথে আমরা এগিয়ে যাব, এবং আমাদের প্রাণ পুরুষ, এই পার্টির প্রাণ পুরুষ পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, তার দেখানো পথে আমরা এগিয়ে যাব। আমরা বাংলায় ন্যায় প্রতিষ্ঠা করব এবং এমন সমাজ আমরা উপহার দেব, যে সমাজ আগামী দিন মানুষের সহাবস্থান, সম্প্রীতি, একসাথে চলার অধিকার প্রতিষ্ঠা করবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, পীরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। ধন্যবাদ শাহাবুদ্দিন ভাই, প্রত্যক্ষদর্শী। নির্বাচনের আমাদের পরাজয় হয়েছে, তারপরে যেভাবে
ক্যানিং পূর্বে থেকে শুরু করে ভাঙড়ে অত্যাচার নেমেছে, সেটা উনি প্রত্যক্ষদর্শী। সত্যি এমনও ঘটনা ঘটেছে যে রমজান মাস বাড়িতে একটা পানির পট পর্যন্ত রাখেনি, যে ওই পানিটা খেয়ে আপনার সেহরি হিসাবে সেহরির সময় পানি খাবে আর ইফতারির সময় ওই বোতল দিয়ে পানি খাবে, মানে গ্লাস যা পেরেছে বাড়ি থেকে সব লুটে নিয়ে চলে গিয়েছে। আমাদের ক্যানিং পূর্বের দায়িত্বশীল তিনি একজন অঞ্চলে নেতৃত্ব আছে, গরিব মানুষ, তিনি হিন্দু সমাজের মানুষ, দুটো না তিনটে খাসি ছিল, সে তুলে নিয়ে গিয়ে সেটাকে জবাই করে হোক আর কেটে হোক তারা ফিস্টি করে খেয়ে নিয়েছে। তো এইগুলো আমরা ভুলে যাচ্ছি না। আমি আবার রিপিট করছি, আজকে যে টপে আছে কালকে সে নিচে আসতেই হবে, তাকে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। সেই কালকে আসাটা আপনার কেমন হবে আজকে আপনাকে বিবেচনা করতে হবে। আমি আজকে ভালো আছি, ওপরে বসে আছি, আমি এমএলএ, আমি যদি আমার ক্ষমতার অপব্যবহার করি, আবার আজকে না হলেও 100 বছর পরেও তো আমার নামের পিছনে এক্স হবে, নামের এমএলএ নামের আগে এক্স হবে তো, বা ফর্মার এমএলএ হবে তো। সেই সময়টার কথা ভেবে আমি এমএলএ হিসাবে আমাকে সেই আচরণ করা দরকার। আমি ক্ষমতা দম্ভ দেখিয়ে এমন আচরণ করব না যখন নামের আগে আমার এমএলএর আগে ফর্মার বা এক্স লেখা থাকবে, সেই সময় আমি কি ফিডব্যাক পাবো। আজকে যারা ক্ষমতার সাথে আছেন, আজকে যারা ভাবছেন প্রশাসনকে বগল লাভিয়ে রেখে, প্রশাসনকে তাদের কক্ষিগত করে রেখে সমস্ত ধরনের অন্যায় করছেন, এটা মাথায় রাখবেন, এতটুকু মাথায় রাখবেন, আগামীকাল কিন্তু জনগণের আসছে, আপনার আগামীকাল আপনার বিপক্ষে যাবে। ইতিহাস যেটা বলছে সেটা কেমন ভাবে আপনার সাথে ট্রিট হবে। আজকের দিনে আপনার হাতে ক্ষমতা আছে, আপনি কেমন ভাবে মানুষের সাথে মিশছেন। এখন আমি ডেকে নেব আমাদের পার্টির চালতাবেড়িয়া অঞ্চলের নেতৃত্ব, চালতাবেড়িয়া অঞ্চলের বিরোধী দলনেতা আলমগীর মোল্লা মহাশয়কে। এই কৃতিত্ব কেবলমাত্র ভাঙড়ের মানুষ। আরে ভাঙড়ের কোথায় একটা ব্যানার ছিড়ল, ভাঙড়ের কোথায় একজন আমাদের কর্মীকে আটকালো, এই সওগাত মোল্লাদের সঙ্গে কম্পিটিশন কুর্নিশ জানাতে হবে, অভিনন্দন জানাতে হবে ভাঙড়ের মানুষদেরকে। আমি সর্বসময় একটা কথা বলি, ভাঙড়ের মানুষ সেই মানুষ যারা এমন একটা টেন্ডেন্সি নিয়ে তারা চলে, এদের ভিতরে অনেক জেদ। সরকার সাহেবরা হয়তো জানে না, তাই তারা 2 নম্বরে আর ব্যানার ছিটতে সাহস পায় না, 1 নম্বরে ছিটছে। আমি সরকার বাবুদের বলি, ভাঙড়ের 2 নম্বরে যারা নেতৃত্ব দিচ্ছে, এখানে তোমাদের দলের যারা কর্মী আছে তারা জানে যে আমরা জাল থেকে পালাতে পারবো, কিন্তু পুকুর থেকে পালাতে পারবো না, তাই আমাদের সঙ্গে লাগে না। 1 নম্বরে জালটা ছোট, পুকুরটাও ছোট, তাই তোমরা ভয় দেখাচ্ছ। আমরা মনে করি আমরা টোটাল জলকাটটা যখন পুকুরের পাহারা দেবো, তোমার মতন শওকত বাবুকে আমরা নিমিষে শেষ করে দিতে পারবো গণতন্ত্র প্রক্রিয়ায়। সাথী বন্ধুগণ, আমি ওদেরকে টিআরপি বাড়াতে চাই না ওদের নাম নিয়ে। আমরা আমাদের রাজনীতি স্থান কোথায় থাকবে, আমাদের দল কি কার্যকলাপ করতে চায়, একে একে আমাদের সমস্ত বক্তারা বক্তব্য রেখেছেন। আমি শুধু বিরোধী দলনেতা হিসাবে পরিচয় দিয়ে বক্তব্য দিতে এসেছি, তাই একটা কথা যদি না বলি আমার অন্যায় হবে। বন্ধুগণ, আমরা কিছুদিন পূর্বে এই আরাবুল সাহেবরা যখন জেলের মধ্যে ছিলেন, তখন এই শওকত বাবুরা ভাঙড় কলেজ ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন আরাবুল পঞ্চায়েত সমিতির সভাপতি তারা 1,20,00,000 টাকা খেয়ে নিয়েছে, তাই আইন ব্যবস্থার মাধ্যমে তার জেল হয়েছে। আমি শওকত বাবুকে প্রশ্ন করতে চাই, ভাঙড়ে 2 নম্বর ব্লকে 10টা অঞ্চলে যে সমস্ত প্রধান আছে তাদের কাছ থেকে আপনি কত % টেন্ডার খাচ্ছেন, এটা জনসমক্ষে আপনি স্পষ্ট করুন। সাথী বন্ধুগণ, পার্সেন্টের হিসেব যেমন করছেন, একটা প্রধানের কাছে এমন ডিমান্ড করছেন, অনেক প্রধানরা আমাদের সঙ্গে বলেও ফেলে, হয়তো নাম বললে তাদের অসুবিধা হবে, তাই আমি হয়তো বলছি না। এই সমস্ত ভাঙড়ের মানুষের উন্নয়ন যারা রুখে রাখছে, যারা স্টেজে দাঁড়িয়ে বলছে যে ওদেরকে কাজ দিবি, ওদেরকে কাজ দিবি না,
তাদের বিরুদ্ধে আমাদের সংগঠিত হয়ে গণ আন্দোলনের মাধ্যমে আমাদের নিজেদের বুথের কাজ, নিজেদের সংসদের কাজটা আমাদের ছিনিয়ে আনতে হবে। সাথী বন্ধুগণ, যেরকম আমাদের ভাইজান বলছিলেন যে ভাঙড়ের মানুষ তাদের ন্যায্য জমি দিয়েছে, তাদের ন্যায্য জমি দিয়ে একটা কর্মস্থল করেছে, সেখানে যদি মাননীয় ভাঙড়ের নামটাকে উড়িয়ে দেয়, এরকম একটা ভাবে যদি ভাঙড়কে কুলসিত করে, তাহলে ভাঙড়ের মানুষের স্থান কোথায় আসবে? তাই ভাঙড়ের মানুষকে বলবো, আপনারা আমাদের সঙ্গ দেন, বিশেষ করে আমাদের বিধায়কের সঙ্গ দেন। আমাদের বিধায়ককে হয়তো আমরা ওই দলটা করি, আমরা সাপোর্ট করতে পারি, কিন্তু একটা কথা বলে রাখি, আজকের ভাঙড় থেকে আমরা যখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যাই, বিশেষ করে একটা নাম মার্কিং করে দিচ্ছি, ফুরফুরার জমিনে যখন আমরা যাই, ফুরফুরা শরীফে যখন আমি যাই, তখন ফুরফুরা শরীফে বিভিন্ন প্রান্তের মানুষ আছে। আজকের ভাঙড়ের মানুষের পরিচয় আমাদের আর দিতে হচ্ছে না, আমাদের পরিচয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ বলে দেয় যে এটা ভাঙড়ের ছেলে, এই ভাঙড় আমাদের দরকার, ঠিক কিনা? তাই ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ যারা সমাজে কল্যাণমূলক কাজ করতেন, যারা সমাজের মানুষকে গাইডলাইন হিসাবে ব্যবহৃত হতেন, তারা অনেকেই নীরব হয়ে গেছে। কেন নীরব হয়ে গেছে? রাজনীতিটা এমন নোংরা জায়গায় নিয়ে গেছে। ভাঙড়ে কিন্তু অনেক স্বেচ্ছাসেবক, অনেক সমাজসেবিক মানুষ ছিল, তারা এরকম প্রোগ্রামে আসার জন্য আমাদের কাছে অনুরোধ করছো, কিন্তু কিছু দুশ্চরিত্রের মানুষের ছায়া এই ভাঙড়ের মধ্যে পড়ে গেছে। তাই সেই সমস্ত মানুষ ভয় করে যে আমি যদি ওইখানে যাই, আমার ব্যবসা বাণিজ্য, আমার কাজকর্ম, আমার যে চলাফেরা হয়তো অসুবিধা হয়ে যেতে পারে। তাই আমি ভাঙড়ের একজন সন্তান হিসাবে সেই সমস্ত সমাজসেবকদেরকে অনুরোধ করছি, আমরা যেমন করছি আপনারাও আমাদের গাইড করুন, বিভিন্ন রাজনৈতিক দলকে গাইড করুন। আপনাদের মাধ্যমে পূর্বে যে সামাজিক কাজগুলো হতো, আপনারা সহযোগিতা করলে আপনাদের যতটা যোগাযোগ আছে আমাদের হয়তো ততটা যোগাযোগ নেই। আপনারা সেই যোগাযোগের মাধ্যমে যে রাজনৈতিক দল, যে সোসাইটি, যে এনজিও, যে সমিতি আপনার পছন্দ হয় তাদের মধ্যে দিয়ে সামাজিক কাজ করুন। সাথী বন্ধুগণ, আর রক্তদান শিবির হয়েছিল, ভাইজান একটা করে ছাতা দিয়েছিল, সেখানে মানুষ রক্ত দিয়েছিল। গিফটের প্রয়োজন হয় না ইন্ডিয়ান সেকুলার ফান্ডের, কিন্তু এবারে যখন আমরা নিজেরা দায়িত্ব নিয়ে গিফট কিনতে গেছি, মানুষের নিশানি মানে আমি রক্ত দিয়েছি তার প্রমাণ স্বরূপে একটা উপহার দেওয়ার জন্য যখন গিয়েছি, আমরা যখন বলেছি কম বেশি আমাদের 5,000 গিফট লাগবে রক্তদান শিবিরের জন্য, তারা আমাদের এই 500 জনের দিকে হা করে চেয়ে আছে। তারা বলছেন, কি বলছেন আপনি, আপনারা পাগল না সত্যিকারের মানুষ? আমি বলি আমরা পাগল হয়তো দেখতে, কিন্তু আমরা সত্যিকারের মানুষ। তো দীর্ঘক্ষণ বক্তব্য আমরা দেব না কো, তাই সকলকে অভিনন্দন জানাচ্ছি। ভাঙড় বিধানসভা কমিটির তরফ থেকে আপনাদেরকে খুন্দিত জানাচ্ছি, আপনারা যেভাবে সহযোগিতা এবং দুয়া আশীর্বাদ করছেন, আপনারা যদি এইভাবে দুয়া আশীর্বাদ করেন, আপনাদের মাধ্যমে নওশাদ ভাইজান যে টেন্ডেন্সি নিয়ে চলছে সমাজ পরিবর্তন এবং সুস্থ সমাজ, সেই সুস্থ সমাজ এবং সমাজ পরিবর্তন হয় বলে আমরা আশা করছি। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। এখন আমার আগের বক্তা অনেক কথা বলেছেন বা আমরা অনেক কথা বলেছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একদম পরিষ্কার, যে আমাদেরকে যদি আপনারা কাজের সুযোগ দেন আমরা স্বচ্ছভাবে কাজ করব। যে কাজের জবাবদিহি করার আপনাদের জায়গা আছে, রাইট আছে, কিন্তু এখন আপনারা সাদ্দাম হোসেন মিদ্দে আমারই লেখা, কারণ আমাকে অনেকে কবি বলে বিভিন্ন জায়গায়, আমি লজ্জা পেতাম, কবিতা তখন লিখতাম না, অথচ কবি বলতো, তাই লিখেই ফেললাম রাগ ঢাক করে। আমি খবর খুঁজি, আমি খবর রচি,
আমি খবর করি ফেরি। আমি জাতির বিবেক, আমি সমাজের আয়না, আমি লিখে যাই সভ্যতার দলিল। খবরের খবর আসলে কানে করি না মোটেই দেরি, রাত দিন 7 দিন কাজ করি যেন বিরামহীন ঘড়ির কাঁটা। কাদা ঝড় রোদ কিংবা হাড় কাঁপানো শীত তুচ্ছ করে ছুটি, গুলির শব্দ বোমের মর্মর ধ্বনি শুনেও ছুটে যাই তুরন্ত ষাঁড়ের মতো। বন্যা খরা ভূমিকম্প মহামারীতেও আমি অবিরত। নানান কাজ আছে আমার, তবুও নেই কার্যালয়। উৎসবে অনুষ্ঠানে পাই না আমি প্রধান অথবা বিশেষ অতিথির মর্যাদা। সাধারণ অতিথি হিসাবে মাঝে মধ্যে পাই আমন্ত্রণ, তবে আমার বসার কেদারা সবার পিছন। সাংবাদিকের পত্রিকাতে পাত্র চাই বিজ্ঞাপনে, শিক্ষক চিকিৎসক প্রকৌশলী প্রশাসক ব্যবসায়ী পাত্র চাই, অথচ সাংবাদিক পাত্র চায় না কেউ ভুল করে। যোগদান অনুষ্ঠান ছাড়াই কাজে যোগ দেই, বিদায় নেই বিদায় অনুষ্ঠান ছাড়া। মঞ্চ থেকে স্মৃতিচারণ কিংবা গুণগান করে রাখে না কেউ বক্তৃতা, আমাকে নিয়ে রচে না কেউ কবিতা কিংবা গানের পংক্তিমালা। কাশিতে মরলেও আমি দেখতে আসে না কেউ বাড়িতে, অবশেষে যাওয়ার সময় হলে যাত্রা করি কবরের দেশে। মরার পরেও মহান ব্যক্তির পাই না আমি তকমা, মহাপ্রস্থান হয়েছে বলে লিখবে না খোদ আমার পত্রিকা। মরার আগে আমাকে নিয়ে বসেছে কত সমালোচনা সভা, অথচ মরার পরে বসবে না জানি অন্তত একটি স্মরণ সভা। সবাই সুস্থ সুন্দর সতেজ আর নিরাপদ থাকুন। আসুন আমরা সবাই মিলে ভাঙড় গড়ি, জেলা গড়ি, রাজ্য গড়ি, একটি সুস্থ সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। কবি জীবনানন্দের ভাষায় আমিও বলে যেতে চাই, আবার আসিব ফিরে। নওশাদ সিদ্দিকী স্যার।